আসসালামু আলাইকুম। মাদ্রাসাবিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন বেসিক এমএস ওয়ার্ড এর টিউটোরিয়াল ভিডিও। আগের পর্বগুলোতে আমি দেখিয়েছিলাম লেআউট, হোম এবং ফাইল মেনু। আজ দেখব ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে অনেক রকমের কাজই আছে, তার ভিতরে ভিডিওটা যত সম্ভব ছোট করব। আশা করি যেটুকু করব আপনারা দেখলে আপনাদের অনেক উপকার হবে। তো সাথে থাকবেন, ভালো লাগলে একটা লাইকও করবেন। তো দেখেন, আগের যে ফাইলটা ছিল সেই ফাইলটা আমি ওপেন করে রেখেছি। এখানে আমরা এবার টেবিল ইনসার্ট মেনুর টেবিল থেকে এই পর্যন্ত যেগুলো আছে এগুলো দেখব। কভার পেজ, প্রথমে আছে কভার পেজ। দেখেন এই যে কভার পেজ, এখানে ক্লিক করি। দেখেন অনেকগুলো কভার পেজ, অর্থাৎ পেজের কোনো ডকুমেন্টের উপরের অংশ একটু ডিজাইন থাকলে ভালো দেখায়। এই জন্য এই টেমপ্লেটগুলো ওয়ার্ডের ব্যবহার করার জন্য এই টেমপ্লেটগুলো ব্যবহার করা যায়। তো কভার পেজে এসে আপনারা এখান থেকে যে কোনো একটা ডিজাইন বা টেমপ্লেট নিতে পারেন, নিয়ে তা আবার এডিটও করা যায়। সিম্পলি আমি একটা নিয়ে দেখি, আমি এইটা নিয়ে দেখি। এটার উপর ক্লিক করেন, দেখেন এইটা এখানে সংযোজন হয়ে গেল, আর লেখাগুলো কিন্তু নিচে চলে গেছে, আর এটা এখানে জায়গা দখল করে নিছে। তো এখানে আসার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে, এটার উপর যখন কার্সার এরকম হয় তখন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেলে এটাকে ছোট বড় করা যায়, টেনে ছোট বড় করা যায়। তার আগে কাজ হচ্ছে এটাকে র্যাপ টেক্সট করা। এইটা সিলেক্ট থাকা অবস্থায় র্যাপ টেক্সট করে নিতে হবে। তো র্যাপ টেক্সট এখানে নাই। এই মতো অবস্থা আপনারা এই শ্যাপ ফরম্যাটে ক্লিক করলে র্যাপ টেক্সট পাবেন। এখানে ক্লিক করে বিহাইন্ড দি টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। যদি বিহাইন্ড দি টেক্সট করেন তাহলে এটা আপনার লেখার পিছনে থাকবে, আর যদি ইন ফ্রন্ট টেক্সট করেন তাহলে এটা লেখার সামনে থাকবে, লেখা আর দেখা যাবে না। তো এটা আমি বিহাইন্ড দি টেক্সট করে দিলাম। দেখেন এবার এটা নাড়াচাড়াও করানো যাবে, এটা এখানে সরানো যাবে, এদিকে সরানো যাবে। আর র্যাপ টেক্সট না করলে এটা করা যায় না। তো এখানে আমরা এসে এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এই যে লেখাগুলো আছে এগুলো আবার আপনি ডিলেটও করতে পারবেন। এর বিভিন্ন অংশ আপনি ডিলেট করতে পারবেন, কালার করতে পারবেন। কিভাবে করবেন একটু দেখি। প্রথমে এটা আপনি সিলেক্ট করেন, এবার ডিলেট বাটনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। আবার যদি আপনি এটা সিলেক্ট করেন, ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। তো তারপরে এইগুলো যদি আপনি ডিলেট করতে চান তাও ডিলেট করা যাবে। তারপরে এর নিচের অংশে আপনি এইগুলো যদি আরো ছোট বড় করতে চান তাও করা যাবে। এর এক একটা দাগ এক একটা টেমপ্লেটের ভিতরে আছে। তো পুরোটাই একটা টেমপ্লেট, এর খন্ড খন্ড অংশগুলো আবার এডিট করা যায়। আমি এটাকে একটু বড় করে নিই। বড় করে দেখেন এটার পুরো এই টেমপ্লেটটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে দেখেন এখানে যে সিলেক্ট করলে এই শ্যাপ ফিল দেখা যায়। এখানে ক্লিক করেন, আপনি যে রং দিবেন সেই রং ধারণ করবে, যেটা আপনি চয়েস করবেন সেটাই ধারণ করবে। আবার এসব অংশ ডিলিট করা যায়। তারপরে আপনি শ্যাপ আউটলাইন, এই শ্যাপের চতুর্পাশে পাশ দিয়ে একটা দাগ হয়ে যাবে। যেমন ধরেন এই যে আমি যদি লাল করে দিই, দেখেন চতুর্পাশে লাল দাগ হয়ে গেছে। এই যে এই পাতা আকৃতির এগুলো ভিতরে সবুজ আছে আর পাশে লাল একটা আউটলাইন শ্যাপ তৈরি হয়েছে, শ্যাপের একটা আউটলাইন তৈরি হয়েছে। আবার এতে যদি কোনো ইফেক্ট দিতে চান তাও দেওয়া যায়। যেমন এখানে ক্লিক করে আপনি যে এর ভিতর থেকে যে কোনো, সাপোজ এখানে শ্যাডোতে আসলে দেখেন এখানে এই যে এর নিচে একটা ছায়ার মতো দেখা যায়, এটা দেখা যাবে, এটা করা যাবে। যেমন এখানে ক্লিক করেন, এখানে নিচে একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। তো এভাবে এই কভার পেজটা সাজানো যায়। আর কভার পেজ না লাগলে আপনি নাও ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা না। তবে যদি করেন আপনার ডকুমেন্টটা অনেক সৌন্দর্য, দেখতেও অনেক ভালো দেখাবে, এরকম হবে। সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক করলাম, এটা ডিলেট হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিলে আবার ফিরেও আসে। তো এটা হচ্ছে কভার পেজের কাজ। অর্থাৎ এর উপরে আপনি আবার লিখতেও পারবেন, আপনার যে কোনো লেখা লিখতে পারবেন। লেখা ছোট বড় মানে ওয়ার্ডের মতোই আপনি করতে পারবেন। তো
তো এখানে মনে করেন সিলেক্ট থাকা অবস্থায় এটা যদি আবার রেশিও ঠিক রেখে ছোট বড় করতে চান, তাহলে যে কোনো এক কোনায় এসে এভাবে কার্সার হলে এরকম ছোট বড় করা যায়। আপনি ছোট করে যদি রাখতে চান তাও যায়, আরো এইদিকে বড় করে দেবেন, যাবে, কোনো সমস্যা হবে না। তবে এটা আপনার পছন্দের উপর নির্ভর করে। তো এই গেল আপনার ইনসার্ট অপশনের যে কভার পেজ সেখানকার কাজ। এবার এরপরে আছে দেখেন ব্ল্যাঙ্ক পেজ, ও আরো একটু কাজ আছে। যেমন মনে করেন এখানে যদি রিমুভ করতে চান, যেমন ডিলিট করে আমি ডিলিট বাটনে ক্লিক করে রিমুভ করেছি, আর এখানেও যদি আপনি ক্লিক করেন সিলেক্ট করে, তার সিলেক্ট করা অবস্থায় যদি এই রিমুভ এসে ক্লিক করেন, রিমুভ কারেন্ট কভার পেজ রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলে আবার ফিরে আসবে। এবার এখানে আপনি অনলাইন থেকেও নিতে পারবেন। অফিস যে .com যে সাইট আছে সেখান থেকে আপনার চলে আসবে। তারপরে সেভ সিলেকশন টু কভার পেজ, দেখেন ক্লিক করলে কি হয়, কভার পেজের নাম বা অন্যান্য দিয়ে আপনি এটা সেভ করতে পারবেন। তো এরপরে আছে দেখেন ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ এর নিচে আরেকটা পেজ আপনার তৈরি হয়ে যাবে। দেখেন ওই লেখাগুলো আরো নিচে চলে আসছে, আর এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরে আসি। এরপর দেখেন পেজ ব্রেক, অর্থাৎ এই পেজটা ব্রেক হয়ে আর একটা পেজ তৈরি হয়ে গেল, ওই পেজটা ব্রেক হয়ে গেল, থেমে গেল। আচ্ছা, এই কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসলাম। এসে এবার দেখি টেবিলের, আমি পুরোটা ডিলিট করে দিতে চাচ্ছি। ডিলিট করে দিয়ে টেবিলের কাজটাই দেখি। টেবিলে এসে ক্লিক করলাম। দেখেন এখানে যেভাবে আপনি যে যত ঘর যেভাবে নিতে চান এইভাবে সিলেক্ট করেও নেওয়া যায় দ্রুত, কুইক অ্যাক্সেসের মতো। আবার ইনসার্ট টেবিলে যদি ক্লিক করেন তাহলে আপনি কতগুলো রো নিবেন, কতগুলো কলাম নিবেন তাও সিলেক্ট করা যায়। যেমন 5টা কলাম আছে, 2টা রো আছে, আমি রোটা একটু বাড়িয়ে দিই, দেন 5টা কলাম এবং 6টা রো দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে ওই 5 কলাম এবং 6 রো এর একটা টেবিল তৈরি হলো। টেবিলের ছোট বড় কাজ করার জন্য আপনার এটা ধরে, যখন এরকম চিহ্ন আসবে তখন ধরে আপনি এদিক ওদিক নিয়ে ছোট বড় করতে পারবেন। আবার যদি আপনি রেশিও ঠিক রেখে ছোট বড় করতে চান টেবিলটা, যেমন ঘরগুলো আরো বেশি ফাঁকা হলে ভালো হতো, এরকম মনে হচ্ছে আপনার কাছে, তাহলে এখানে যখন আসলেন এভাবে কার্সার এরকম হলে এটা ধরে আপনি ছোট বড় করতে পারবেন। তাতে কি হবে, সব ঘর সমান হয়ে বা রেশিও ঠিক থেকে আপনার টেবিল ছোট বড় হবে। কলাম ছোট হচ্ছে কিন্তু রেশিও ঠিক থেকে, সব কলামগুলো রেশিও ঠিক থেকে যাবে। তারপরে দেখেন এর এক একটা ঘর আপনি রং করবেন এক এক রঙের। যেমন এখানে সিলেক্ট করলে এই একটা ঘর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে আসলাম। হোমে এসে আপনি যদি এই যে মগ দিয়ে রং ঢালা এই আইকনে চাপ দেন, দেখেন অনেক রং আসলো। আপনি যে কোনো একটাতে ক্লিক করলে সেই রং হয়ে যাবে। আবার এইটা সিলেক্ট করে যদি অনুরূপভাবে করেন তাও আপনার সেরকম রং ধারণ করবে। আবার যদি আপনি কোনো একটা ঘর, অর্থাৎ এই সবগুলো ঘর ঠিক থাকবে, আপনি চাচ্ছেন শুধু এই ঘরের এই দাগটা একটু ছোট হবে, তাহলে এই ঘরটা সিলেক্ট করে আপনি এখানে কার্সার এনে এইভাবে টান দিলে দেখেন শুধু ওই ঘরটা ছোট হচ্ছে, আবার এটা বড় হয়ে গেছে, বড় থেকে গেছে। আবার এটাকে যদি আপনি সব ফিল করতে চান যে কোনো কালারতে ফিল হয়ে যাবে। এভাবে রং করে আপনি উপরের যে লাইনটা থাকে এই লাইনে সাধারণত বিষয়বস্তু লেখা হয়, তা আপনি বিভিন্ন রং দিয়ে করতে পারেন। আবার পুরো কলামটা যদি এক রং করতে চান, যেমন ধরেন এখানে ক্লিক করলে আপনি যদি পুরো রং করতে চান তাহলে এই যে পুরো কলামটাই রঙিন হয়ে যাবে। আবার এই ঘর বাদ দিয়ে এই ঘরের রং আপনি উঠায় দেবেন, তাহলে কি করবেন, এই যে এবার এখানে এসে নো কালারে দিবেন, দেখেন ওই ঘরটা নো কালার হয়ে গেল। আবার ওইটা নো কালার, এই সবগুলোই আপনি যদি নো কালার করতে চান তাও হবে, নো কালার হয়ে গেল। আবার যদি আপনি এই ঘরগুলো রং করতে চান, ওইটা করবেন না, তাহলে কি করতে হবে, এইভাবে সিলেক্ট করলাম কিভাবে, এই কার্সারটা যখন এরকম হলো তখন ক্লিক করে নিচে টান দিলে এই ঘরগুলো সব সিলেক্ট হয়ে গেল। এবার আপনি এখান থেকে যে কোনো একটা রং দিয়ে দিতে পারবেন।
যেমন আমি একটা রং দিয়ে দিলাম, এই রং দিয়ে দিলাম, এরকম করা যায়। তারপরে এই রো গুলো আপনি কোনো একটা রো যদি ছোট বড় করতে চান তাহলে দেখেন ছোট বড় করা যায়, এইভাবে টেনে ছোট বড় করা যায়। আবার এই টেবিলটা যদি আপনি পুরো টেবিলটাই যদি একটু সরাতে চান তাহলে এই কর্নারে আসলে দেখেন কেমন হয়ে যায় কারসারটা, তখন আপনি ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। এবার ওখানে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যদি উপরে নিচে ডাইনে বামে নিতে চান এই টেবিল সহ সেখানে নেওয়া যায়। তারপরে দেখেন রো বা কলাম বাড়ানো, যেমন এইটা আমি আর একটু চিকন করে দিই, এই দেখেন চিকন করে দিলাম। এবার এখানে আপনি ক্লিক করেন, এই কারসারটা যখন এই টেবিলের বাইরে এখানে ওঠানামা করছে তখন আপনি এন্টার চাপ দেন, দেখেন একটা রো বেড়ে গেল। আবার ওইরকম ভাবে এরকম রো বাড়ানো যায়। এরকম ক্লিক করলাম, এখানে যখন কারসার আসবে তখন আপনি এন্টার চাপ দিলে রো বেড়ে যাবে। আবার যদি আপনি এটা কলাম বাড়াতে চান তাহলে কি করতে হবে, এই কলামটা এই পাশে জায়গা নাই তাই আমি একটু ছোট করে নিচ্ছি, এটা গুলো সুবিধা। যেমন এই প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য এই কলাম সিলেক্ট করার জন্য দেখেন উপরে যখন মাউস নিয়ে আসবো, উপরে যখন এই মাউসটা আনবো তখন এটা এরকম ধারণ করবে মাউসের রূপটা এই কারসার, তখন আপনি ক্লিক করলে পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। এবার রাইট বাটনে ক্লিক করেন, দেখেন এখানে এসে রাইট বাটনে ক্লিক করলে দেখেন ইনসার্ট আছে, ইনসার্ট কলাম লেফট রাইট। আপনি যদি বামে নিতে চান তাও হবে, ডাইনে নিতে চাই তাও হবে। এভাবে ডাইনে বামে করে আমি রাইটে ক্লিক করলাম, দেখেন এই পাশে আর একটা কলাম তৈরি হয়ে গেল। এইভাবে কলাম এবং রো কমানো বা বাড়ানো যায়। আবার যদি কমাইতে চান, ডিলিট করতে চান রো, তাহলে একটা দুটো বা একটা যাই চান না কেন সেটা সিলেক্ট করেন, সিলেক্ট করে তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেখেন রাইট বাটন ক্লিক করে, সরি আমার এখানে একটা ফরম্যাট থেকে গেছে ওই আগের ফরম্যাট, সেই কারণে এটা ডিস্টার্ব করছে, এটা আমি একটু সরাই দিই। আর মনে হয় নাই, তো এবার আমি আবার কাজে ফিরে যাই। এটাও একটা টেকনিক, কিন্তু আমি এই জন্য ভিডিও থেকে অংশ বাদ দিলাম না। তো তারপরে এর ভিতরে লেখালেখি করা, এর ভিতরে লেখালেখি করা তো একেবারে সহজ ব্যাপার। আপনি যে রোতে বা কলামে যেখানে কার্সার রাখবেন সেখানেই লেখালেখি করা যাবে। লেখালেখি করার পর লেখার রঙও আপনি পাল্টাতে পারবেন। তারপরে টেবিলের রো ছোট বড় করা, রো অ্যাড করা সবই দেখালাম। এর চেয়ে বেশি লাগলে কাজ আছে, অনেক কাজই করা যায়, টেবিলের ভিতরে অনেক কাজ আছে এখনো। বেসিক হিসেবে টেবিল সম্বন্ধে এটুকু জানলেও কিন্তু চলে। তারপরে দেখেন আপনি যদি এর পাশে কোনো অংশ, কোনো একটা ঘর বা কোনো একটা কলাম শুধুমাত্র চাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত একটা রো তৈরি করতে, তাহলে কিভাবে করা যায়, প্রথমে ইনসার্ট এসে আবার টেবিলে গেলাম এবং ড্র টেবিলে আসলাম। ড্র টেবিলে এসে ক্লিক করার পরে দেন ক্লিক করে কারসারটা যখন ওই পেজে আসবে তখন এরকম হবে। তখন আপনারা এখান থেকে এখানে এই কর্নার এখানে ধরে এভাবে চেপে ধরে এবার টান দেন নিচে এসে আপনার যতটুকু দরকার অতটুকু নেন। যেমন এটুকু যদি দরকার হয় এটুকু নেন, দেখেন একটা ঘর হয়ে যাবে। আবার এই ঘরের ভিতরে যদি আপনি ভাগ করতে চান তাহলে অনুরূপভাবে ভাগও করা যাবে। ড্র টেবিলে এসে এই সোজা যদি দিতে চান তাহলে এভাবে করা যায়, আবার ওই সোজা দেবেন না আশেপাশে দেবেন তাও এভাবে দাগ দিয়ে আপনি ঘর করে নিতে পারবেন। এইগুলো টেবিল আপনার কাজ করার সময় প্রয়োজন অনুযায়ী করে নিতে হবে। এই করে নেওয়ার প্রক্রিয়াটাই আপনার জানা থাকলে তখন আপনার কাজে আসবে, আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। আবার টেবিলগুলো যদি আপনি কোনো কলাম ফাঁকা করতে চান, মনে করেন এই কলামের এই দুটা রো আপনি একটা রোয় রূপান্তরিত করতে চান, তখন কি করতে হবে, মনে করেন এইটা এবং এইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে মার্জ সেল আছে,
মার্জ সেলে ক্লিক করেন, দেখেন এই ঘরটা এক ঘরে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ ওই এখানে আর একটা যে দাগ ছিল, রো ছিল, সেটা নাই। এভাবে মার্জ করেও সুবিধা মতো বানিয়ে নিতে পারবেন। এগুলো আপনার তৈরি করা হোক বা টেবিল আপনি যেভাবে নেন না কেন, এর ভিতর লেখা থাকলেও আপনার ওই মার্জ করলে মার্জ গ্রান্ট হয়। তো আবার ইনসার্টে আসি, দেখেন এরপরে আছে ইনসার্ট, পিকচার, শ্যাপ, আইকন, এসবগুলো আমি দেখাবো। আজকের ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে, যেটুকু না হলে নয় ততটুকু কিন্তু আমি দেখাই দিলাম। আর এই অক্ষর ছোট বড় করা টেবিলের ওয়ার্ডে যেমন, টেবিলের ভিতরেও একই নিয়ম, একইভাবে করা যায়। এসব এই পরবর্তী ভিডিওগুলোতে আমি পিকচার, এই শ্যাপ, আইকন, এগুলো আমি দেখাই দেব আপনাদের। আশা করি আমার ভিডিওগুলো দেখতে থাকলে এমএস ওয়ার্ল্ডে আপনি দক্ষ হয়ে উঠবেন। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।